গুড মর্নিং ফ্রম ডেলো। এখন বাজে সকাল 7টা। সকাল সকাল উঠে পড়েছিলাম অনেকক্ষণ আগে, একটু ঘুরে এলাম, রাস্তা থেকে একটু ঘুরে এলাম। প্রচণ্ড কুয়াশা, মেঘ ভর্তি, মানে কুয়াশা বলতে মেঘই বলছে, মেঘ আমার মনে হয় না এটা মেঘ, কি বুঝতে পারছি না। যা হোয়াট এভার। তো রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ঘোরা, এই হচ্ছে ওয়াশরুম, কোমোট আছে, গিজার আছে, বেসিন আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেড দিয়েছে, এখানে একটা বেড দিয়েছে, দুটো বেড, একটা কাবার্ড আছে, আয়না আছে, এখানে একটা ড্রয়ার মতো রাখা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে ভালো হচ্ছে আতিথেয়তা, ঠিক টাইমে খাবার, ঠিক টাইমে চা, একদম পারফেক্ট টাইমে যেগুলো দেওয়ার সঙ্গে সেই টাইমে বলে যাচ্ছে, সেই টাইমে যেতে হচ্ছে। আমাদের টাইম দিয়েছে 9টার সময় ব্রেকফাস্ট হওয়ার, 9টার সময় গিয়ে ব্রেকফাস্ট করে নিতে বলেছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, সকালবেলা চা দিয়ে দিয়েছিল, 7টার সময় আবার গিয়ে চাইলাম যে আমি পাইনি, তো দিয়ে দেবে। এবং যদি এক্সট্রা চা আপনার ডিমান্ড থাকে তার জন্য 15 টাকা পার কাপ দিতে হবে। আর গিজার সবসময় গরম জল আছে। এবার মেন প্রবলেম হচ্ছে আমাদের এখান থেকে ফেরার গাড়ি আমরা করিনি, সেই গাড়িটা করার জন্যে বেরোবো। বেরিয়ে গাড়ি দেখি কি গাড়ি পাওয়া যায়, সুমো, বোলেরো, টেম্পো ট্রাভেলার, কারণ আমরা আছি 5টা ফ্যামিলি, 16 জন মেম্বার টোটাল। তো এতগুলো লোকের ফেরাটাও তো ব্যাপার। তো আমাদের দার্জিলিং মেল 7:30টার সময় আছে, তার আগে আমার পৌঁছাতে হবে, রাস্তা জ্যাম হতে পারে। তো দেখি গাড়ি কি পাওয়া যায়, দেখে আপনাদের জানাবো। চলুন। সকালে এলাম কালিম্পং সায়েন্স সিটি, ভেতরে যাচ্ছি। গাড়ি হয়ে গেছে ফাইনাল, গাড়ি করলাম। গাড়ি পড়লো আমাদের 3700 করে। কালিম্পং থেকে গাড়িটা আসবে, কালিম্পং থেকে আমাদের হোটেলের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। তো সেখান থেকে এখানে এসে আবার এনজিপি ড্রপ হবে। আমাদের রিটার্ন টিকিট আছে দার্জিলিং মেলে। দার্জিলিং মেল 7:30টার সময় ছাড়বে, কালকে সকাল 5:30টায় পৌঁছাবে। আর সায়েন্স সিটিতে এখন ঘুরে হোটেলেতেই লাঞ্চ করব। এই লাঞ্চের জন্য আলাদা পয়সা দিতে হচ্ছে, 150 টাকা ডিম ভাত, তরকারি থাকবে আর কিছু থাকবে, তা 150 টাকা করে আমাদের হোটেল নিচ্ছে। বাকি সায়েন্স সিটিতে ঢুকে সেগুলো দেখাবো। এই দাদার কাছ থেকে টিকিট কাটলাম, আমাদের 400 টাকা পড়লো টিকিটে পার পারসন। সায়েন্স সিটির ভেতরে ঢুকছি। শুধু দীপন, কত করে পড়লো টিকিট? 40 টাকা পার পারসন। পার পারসন 40 টাকা। রাস্তাটা একটু ঢাল আছে, যাচ্ছি ওপরে। কিছু দেখা যাচ্ছে না। এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে, গাড়ি পার্কিং 50 টাকা করে। যারা গাড়ি নিয়ে আসবেন গাড়িও রাখতে পারবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে। এরকম সব কিছু করা আছে। এরকম অনেক স্ট্যাচু করা আছে পরপর। আর এইটা হচ্ছে একটা এন্ট্রান্স পয়েন্ট। এখানে কি আছে দেখাচ্ছি, চলো। সুন্দর একটা ভেতরে 3D শো হলো, তা আমরা সেইটাই দেখলাম। 600 টাকা নিল সবাই, 50 টাকা করে পার পারসন। এই ঢুকেই এখানে টিকিট কাটছে আর এখানে 3D শো হচ্ছে। এখানে অপশান দেয়া হয়, আপনি কোনটা দেখবেন। ঢোকার সময় বলে দেবেন যে আমি হরর দেখবো কি ডায়নোসর দেখবো, তো কোনটা বলে দেবেন আগে, না হলে ওদের যেটা চালু আছে সেটাই চালু করে দেবে, বুঝতে পারলেন। এবার পরে ভেতরে দেখাচ্ছি আর কি কি আছে।
অনেক কিছুই আছে এখানে, অনেক কিছুই আছে। সব বাচ্চাদের বিভিন্ন রকমের জিনিস কিছু হচ্ছে। আচ্ছা, এটা এরকমভাবে দেখছে, এটা ওয়াটার লেভেল স্টেবল করা। এইখানে কিছু আছে, বুঝতে পারছি না, সেটা আটকে যাচ্ছে। এর মধ্যে বল ফেলা, এটা কিছু বল খেলা। আচ্ছা, এটাকে ব্যালেন্সিং, সেটাকে আঙুল দিয়ে ঠেলে দিলেই চলবে। অনেক কিছুই। সেকেন্ড ধাপ এখানে কাঁচের জিনিসপত্র। ও, আমার মিরর পুরো দেখাচ্ছে। ঘোড়া, ও আচ্ছা, চিতা ছুটছে। আচ্ছা, এইটা হচ্ছে ভুলভুলাইয়া। হ্যাঁ, এটা ভুলভুলাইয়া। অনেক কিছুই আছে, বাচ্চারা আসলে মজা পাবে। এদিক থেকে এক্সিট হয়ে গেলাম, ওই দিক থেকে ঢুকেছিলাম আর এদিক থেকে এক্সিট হয়ে গেলাম। এখানে দুটো টয়লেট আছে, লেডিস জেন্টস দুটোই আছে। আপনারা আসতে পারেন, যদি আসেন টয়লেটেরও বন্দোবস্ত আছে, অসুবিধা হবে না। এরপর ওপরে মাঠের ওপরে আরও কিছু সায়েন্সের কিছু জিনিস রাখা আছে, সেগুলো দেখব। বাচ্চাদের বা বড়দের সবারই ভালো লাগবে একটা ঘোরার জন্যে। মোটামুটি অ্যাপ্রক্স 35 মিনিট লাগলো। আমরা তাই অল্প অল্প করে দেখলাম বলে মোটামুটি 40 মিনিট লাগার কথা, যদি ভালোভাবে টাইম হিসাবে দেখা যায়। চলুন আগে একটু এগিয়ে দেখি কি আছে আরও। আচ্ছা, এইখানে একটু ওঠার রাস্তা আছে। ও, উপরেও আরও কিছু আছে, চলুন এগুলো দেখাই। বাহ, মেঘগুলো ছুটে ছুটে আসছে। এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। পুরো মেঘে ছেয়ে গেছে, দেখুন পুরো মেঘে ছেয়ে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না আর, পুরো মেঘে ভর্তি। আর মেঘ ছুঁতে পারছি না, ঠান্ডা মেঘ। হাতে যেন জল কণার মতো কেন ঠেকছে, কিন্তু জল লাগছে না, শুকনো। অসাধারণ অনবদ্য অভিজ্ঞতা। আসবেন, অবশ্যই আসবেন এখানে। আর একটা জিনিস বলে রাখি, এই যে ওপরে এইখান থেকে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই রেঞ্জ থেকে যত প্যারাগ্লাইডিং হয় এই রেঞ্জ থেকে পুরো দেখা যায়, পুরো আকাশ পুরো ছেয়ে যায়, পুরো মানে কন্টিনিউয়াস উঠতে থাকে। কিন্তু আজকে ওয়েদার খারাপ, দেখা গেল না, একটা মিস হয়ে গেল। সুন্দর অভিজ্ঞতা হতো। এটা হচ্ছে মিষ্টি ডেল হোমস্টে। এই যে ফোন নাম্বারও দেওয়া আছে। আর যার হোমস্টের মালিক ইনি, দাদার নামটা? ও, মেরা নাম ভানু রায়। ও, দাদা ভানু রায়। দাদার হোমস্টে নাম হচ্ছে মিষ্টি ডেল হোমস্টে। দাদা, যদি কাউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে কীরকমভাবে যোগাযোগ করে? ফোন নাম্বারটা? हाँ जी, मेरा फ़ोन नंबर
जो आपने अभी स्क्रीन में दिखाया अच्छा 8016582789 ইনার খাওয়া দাওয়া সব নিয়ে হোমস্টেতে মানে প্যাকেজ সিস্টেমে পার পারসন খাওয়া দাওয়া নিয়ে ইনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। খুবই ভালো মানুষ, আতিথেয়তা অসাধারণ, খাবার দাবার অসাধারণ, টেস্টফুল। আসবেন অবশ্যই, আর দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। দাদা আমি খাইয়ে দিচ্ছি। সময় বেলা 1টা না 2টো রোজ দিয়ে 5 মিনিট বাকি। গাড়ি ছাড়লাম, আমরা চললাম এনজিপির উদ্দেশ্যে। ভালো কদিন ঘোরা হলো, খাওয়া দাওয়া ভালো হলো, এবার আমাদের পুরনো জগতে ফিরে যাওয়া যাক। সময় লাগবে, যদি জ্যাম না হয় তো আমরা 6টার মধ্যে ঢুকে যাব। 7:50 আমাদের ট্রেন। বাবা আর দেবে না, হ্যাঁ? ওখানে কিছু যদি সময় থাকে তো আমরা কেনাকাটা কিছু করার চেষ্টা করবো এনজিপি মার্কেট থেকে। চলুন তাহলে কিছু সাইট সিন দেখাতে যাই। পরে এটা সবাইকে দেখাবে যে এখানে গেলে এইগুলো দেখলে এই জায়গায় থাকলে এই জায়গায় থাকলে এই খাবার আছে ঘুরে রাখো ঠিক আছে তাহলে আমি হয়ে গেছে, আর কিছু আসেনি। তাহলে তিস্তা নদী পার করলাম, তিস্তা ফুঁসছে, জল খুব বেড়েছে। দীপনকে একবার ফোন করে দিও। হ্যাঁ দীপনের ফোনে পাবো। সমাপ্ত হলো জার্নি আজকে 31/5/2024 6:30। পরে আবার কোনো জায়গায় ঘুরবো, সেটাও দেখাবো। আর নতুন জায়গাতে এক্সপ্লোর করতে সেটাও আপনাদের ঘোরাবো। এখান পর্যন্তই মনটা খারাপ লাগছে। এখান পর্যন্তই আমাদের সবার সঙ্গে দেখা ছিল। কালকে সকালবেলা আর কারোর সঙ্গে দেখা হবে না, যে যার গন্তব্যস্থলের দিকে বেরিয়ে যাবে। আমিও ব্যস্ত হয়ে পড়বো নতুন কিছু কাজের, তাই আবার নতুন জায়গা অবশ্যই ঘুরতে বেরোবো। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে।